বনলতায় আপনাদের স্বাগত। আজ আবার কথা বলবো বাগান বিলাস নিয়ে। বাগান বিলাস নিয়ে আগেও অনেক ভিডিও বানিয়েছি। তবে আজ আপনাদের ৫টি বিশেষ বাগান বিলাস আইডির সঙ্গে পরিচয় করাবো। তবে যে ৫টা আইডি দেখাবো তার মধ্যে ৩টি আইডি এমন যেগুলো সবার বাগানে রাখার মতো। বাকি ২টি আইডি থেকে আপনাদের একটু সাবধান করব। সবসময় সব আইডির প্রশংসা করলেই তো হয় না। যেগুলো খারাপ বা যেগুলোর ব্যাপারে আমার অভিজ্ঞতা একটু খারাপ, সেই রকম দুটো আইডির কথাও আজ হবে। এখন যে গাছগুলি দেখছেন এই গাছগুলো নয়। আমি যে ৫টা আইডি দেখাবো সেগুলো মোটামুটি ৫-৬ মাস আগে আমি বসিয়েছিলাম। সবার পরিচর্যা, মাটি প্রস্তুতি সব কিন্তু একই রকম। কিন্তু সবার পারফরমেন্স বা সব গাছগুলোর ব্যাপারে অভিজ্ঞতা কিন্তু একরকম নয়। চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে বাগান বিলাসের আইডিটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু আমার বাগানের বাগান বিলাসগুলোর মধ্যে অন্যতম সেরা একটা। এটির নাম হলো বাটারকাপ। এটি গ্রাফটেড ও রুটেড দুই ফরম্যাটেই পাওয়া যায়, তবে আমি রেকমেন্ড করবো আপনারা গ্রাফটেডই কিনুন। আর এই গাছটি মুগ্ধ করার পেছনে কারণ হলো এই গাছটি মোটেই সেনসিটিভ নয় এবং সারা বছর ধরে বারবার কিন্তু এটা ব্লুম করে। আর এই সময় অর্থাৎ গরমকালে এই ফুলের রং একটু ফ্যাকাশে হলেও ঠান্ডার সময় কিন্তু এর ফুলটা পুরো ডিপ পার্পল কালারের ফোটে এবং তার সঙ্গে ধারের দিকে সাদা রঙের এই বর্ডার টাইপের ব্র্যাক্টসগুলো কিন্তু চমৎকার লাগে। আর এই গাছটি রোদ ঝড় বৃষ্টিতে কিন্তু তেমনভাবে সেনসিটিভ নয়। আর আপনাদের মধ্যে যারা আছেন যে প্রথম বাগান বিলাস করছেন আর ভয় পাচ্ছেন যে কি আইডি রাখবো না রাখবো, এই গাছটিকে কিন্তু আপনারা অনায়াসেই করতে পারবেন। বেশি কিছু পরিচর্যাও লাগে না, জাস্ট একটু কাটাই ছাঁটাই করলেই কিন্তু গাছটা সুন্দরভাবে আপনাদের ভাবে ফুল দেবে। এর পরের যে গাছটিকে এখন আপনারা দেখছেন এটি একটি গ্রাফটেড গাছ। এই গাছটির আইডি হলো ইমাস পারাক ইওলোমিক্স। এই যে দেখতে পাচ্ছেন ফুলটি, একটি ফুল হয়ে আছে এবং তাতে হলুদের মধ্যে একটা মানে ক্রিমি টাইপের হলুদ আর তার মাঝে একটু লালের আভা। এই গাছটি কিন্তু নার্সারিতে বেশ ভালোভাবেই প্রমোট করে বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু এখনো পর্যন্ত এই গাছের ব্যাপারে অভিজ্ঞতা কিন্তু আমার খুব খারাপ। ৫ মাস হয়ে গেল গাছটি, প্রত্যেকবারেই কিন্তু এরকম একটা আধটা ফুলই আসে। এই আইডিটি হয়তো একটু ম্যাচিওর হয়ে গেলে আরো বেশি ফুল ধারণ করবে, কিন্তু এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা কিন্তু এই গাছটির ব্যাপারে খুব একটা ভালো নয়। কারণ আমরা তো ফুলের জন্যই কাজ করি। আর যদি সারা বছরে ওই অল্প স্বল্প ফুল আসে সেক্ষেত্রে আমাদের মোটিভেশনটা কিন্তু অনেক কমে যায়। তবে গাছটি কিন্তু অতটা সেনসিটিভ নয়। গাছটি বৃষ্টি রোদ সবকিছুতেই বেশ ভালোভাবে বেঁচে আছে। তবে ফুলটা একটু কম। এটি লাগানোর আগে একটু চিন্তা ভাবনা করে লাগাবেন। পরের যে গাছটি দেখাবো এই গাছটি কিন্তু আবার একটা পার্পেল কালারের গাছ এবং আমার ভীষণ পছন্দের একটি গাছ। কারণ এই গাছটি দেখুন ৫ থেকে ৬ মাসই বয়স আর তার মাঝখানে এরকম একটা ভালো শেপ নিয়েছে আর অজস্র ফুল। এই নিয়ে ৩ বার ফুল ফুটলো ৫-৬ মাসের মধ্যে। আর যখন ফুল আসে গাছ ভরে কিন্তু ফুল আসে। এটির আইডি হলো স্পেকট্রাম। এই স্পেকট্রাম গাছ কিন্তু একটা নিজে থেকে ডোয়ার্ফ টাইপের ভ্যারাইটি, অর্থাৎ নিজে থেকে একটা সুন্দর বুশি শেপ নেওয়ার প্রবণতা এর কিন্তু আছে। ফলে এই গাছটি কিন্তু আপনারা সংগ্রহের মধ্যে রাখতেই পারেন। আর এই গাছটির ক্ষেত্রে একটা কথা বলবো, প্রচণ্ড বৃষ্টি যখন হয় তখন হয়তো এই গাছটি একটু সেনসিটিভ, অর্থাৎ এই গাছটি একটু সমস্যা হতে পারে। তবে আমার অভিজ্ঞতা এখনো পর্যন্ত এই গাছটি নিয়ে কিন্তু অসাধারণ। এই গাছটি অবশ্যই আপনারা করুন, খুব একটা কঠিন আইডি নয়। আপনাদের ছাদ বাগানে এটা কিন্তু সারা বছর ফুল দিয়ে এভাবে আপনাদের বাগান করায় আরো মোটিভেট করবে। এই আইডিটির ডালগুলো যেহেতু সরু সরু, এই গাছটি কিন্তু ক্রাফটেড ফর্মেই বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হয়। আর গাছটি সত্যি দারুণ। ৫ থেকে ৬ মাস আগে যখন আমি এই ইয়োলো ফ্যান্টাসি আইডিটিকে কিনেছিলাম তখন এই আইডিটি কিন্তু আমাকে দারুণভাবে ইমপ্রেস করেছিল, কারণ অসাধারণ পাতার রং আর তার সঙ্গে ফুলের এই কম্বিনেশন। কিন্তু যখনই গরমকাল এলো এই গাছটি যে কতটা সেনসিটিভ সেটা বোঝা গেল। অল্প স্বল্প কালবৈশাখীর বৃষ্টি, একটু বেশি রোদ্দুর এই গাছটিকে কিন্তু তার পারফরমেন্স থেকে অনেকটা পেছনে করে দিয়েছিল। আর পাতাগুলো একটু আধটু এই বৃষ্টিতে আর রোদ্দুরে কিন্তু নষ্ট হতে শুরু করলো। আর ফুলের দেখা কিন্তু অনেক দিনই নেই, সেই শীতকালেই যা লাস্ট ফুল হয়েছিল। কিন্তু এই গাছটি এতটা সেনসিটিভ হওয়া সত্ত্বেও নার্সারিতে কিন্তু এটার
রুটেড গাছই কিন্তু বিক্রি হতে আমি দেখেছি। তবে আমি বলবো আপনারা হলুদের মধ্যে আরও অনেক বিকল্প আছে, সেগুলোর দিকে যেতে পারেন। এই ইয়েলো ফ্যান্টাসি আইডিটিকে আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এর পরের যে বাগানবিলাসটি আপনাদের দেখাবো, সেই আইডিটি কিন্তু প্রত্যেকের বাগানে থাকার মতো একটা আইডি। এমন অনেকে আছেন যাদের বাগানবিলাস নিয়ে অভিজ্ঞতা কম, তারা এটাকে জিজ্ঞেস করেছেন যে এটা আদৌ বাগানবিলাস তো? এই আইডিটি হলো গোল্ডেন বিগজেস। যেমন সুন্দর পাতা সেরকম সুন্দর কিন্তু এর ফুল। তবে ফুলের রং বিভিন্ন সিজনে কিন্তু একটু আধটু চেঞ্জ হয়। আর এই গাছটি যেহেতু একটা ডুয়ার্ফ টাইপের গাছ, তাই নিজে থেকে একটা বসি শেপ ছোট আকারের মধ্যে কিন্তু নিজে থেকেই নিতে পারে। এই গাছটি অবশ্যই আপনারা সংগ্রহে রাখুন। এই গাছটি কিন্তু আপনাদের কোনোভাবেই নিরাশ করবে না। এই গোল্ডেন বিগজেসের ডালগুলো সরু সরু হওয়ায় এটি কিন্তু গ্রাফটেড ফর্মেই নার্সারিতে পাওয়া যায়। এই গাছটি আপনারা অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। আজকে এই বিশেষ ভিডিওটি বানানোর পেছনে মুখ্য উদ্দেশ্য হলো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাগান বিলাস প্রেমী এবং প্রত্যেকটা আইডি তারা কিন্তু কিনে কিনে সংগ্রহে রাখেন। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ জনই এরকম, যাদের উঠানে জায়গা কম, যাদের সময় কম, যাদের ছাদে জায়গা কম, যাদের টাকা পয়সা কম, তারা কিন্তু চাইলেই সব আইডি রাখতে পারেন না। তাই তাদের হতে হয় একটু সিলেক্টিভ। আর তাদেরই সাহায্য করতে এবং আমার অভিজ্ঞতা কীরকম সেটা শেয়ার করতে আজকের এই ভিডিও। আপনাদের বাগানে যদি এই আইডিগুলো থাকে তো কমেন্টে অবশ্যই জানান আপনাদের অভিজ্ঞতা কেমন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।